বেশ কয়েকটি ভুল আমরা ভিডিও আপলোড করার সময় করে ফেলি। প্রথম হলো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করি। কখনো কখনো আমরা থ্রুলি ইউটিউব থেকে ভিডিও আপলোড করি। বন্ধুরা, ভিডিও আপলোড করার নিয়ম এভাবে না, ভিডিও আপলোড করার কিন্তু একটি সঠিক পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যদি আমরা সেই পদ্ধতি না মেনে ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কোন ধরনের এফেক্ট পড়তে পারে এ বিষয়ে আমরা জানব। বন্ধুরা, এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করব, আমরা যদি অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। আমরা ভিডিও পাবলিশ করার মাত্রই কিন্তু এটি দেখা যায় যদি আমরা অন্যের কোনো কিছু ব্যবহার করি। দ্বিতীয় নম্বরে বলবো, আমরা যদি একটি মিউজিক ব্যবহার করি সেখানেও কিন্তু যদি সে কপিরাইট ফ্রি মিউজিক না হয় সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক চলে আসে। বন্ধুরা, এই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ মেশিনের মাধ্যমেই হয়ে থাকে। তো আমরা যখন ভিডিও আপলোড করব তখনই আমাদের জানা উচিত যে আমরা মেশিনকে কি বোঝাতে চাচ্ছি এবং তার রিপ্লাইটা আমরা কেমন ধরনের পেতে পারি। আমরা একটি সময় ভিডিও টাইটেল লিখলাম, একটি সময় ভিডিও ডেসক্রিপশন লিখলাম, একটি সময় ভিডিও ট্যাগ লিখলাম, একটি সময় ভিডিও আপলোড করলাম। এটি কিন্তু কখনোই সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হলো সব কিছুকে একসঙ্গে করা, প্রসেসিংটি একসঙ্গে সম্পূর্ণ হবে। তাহলে কী হবে, আমি যখন ভিডিও আপলোড শুরু করব তখন আমি সঙ্গে সঙ্গে তার টাইটেল দেবো, সঙ্গে সঙ্গে তার ডেসক্রিপশন দেবো, সঙ্গে সঙ্গে তার ট্যাগগুলো লিখে দেবো, সঙ্গে সঙ্গে তার থাম্বনেল লিখে দেবো। এই প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণভাবে একসাথে করব। এবারে এখানে প্রশ্ন থাকতে পারে, আমরা যখন ভিডিও ডেসক্রিপশন লিখবো তখন তো সেটি একটা লম্বা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা আগে থেকে সেটি লিখে রাখবো, আমরা সেখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেবো, জাস্ট এটুকুই কাজ। বন্ধুরা, শুধু চ্যানেল ওপেন করলেই হবে না, চ্যানেলের দিকে বিশেষ যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু দিনে দিনে এগোনোর জায়গায় পিছিয়ে পড়বে। আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।